सारे सा सारे सारे धा पानी सारे सा सारे प्रेमेर काहिनी आहा गो गुड मॉर्निंग हर हर महादेव जय माँ सरस्वती वेलकम एंड वेलकम बैक टू माई चैनल पिकाचू अर्पिता केमन आछो तोमरा लिटिल हार्ट्स आमी खूब भालो आछि आर আমার एग्जाम কিন্তু শেষ। তোমরা যারা ভাবছো সরস্বতী পুজো তো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু তুমি এত লেটে ব্লগ দিচ্ছ, কারণ আমার পরীক্ষা থাকার কারণে আমি ভীষণ বিজি ছিলাম, ইউটিউবের মধ্যেও ছিলাম না। তো অনেক দিন পরে আবার এডিট করছি, আর আজকে থেকে কন্টিনিউ আমি ভিডিও দেবো, চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। সকাল সকাল মায়ের মুখটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম, যদিও ভিডিওটা তোমরা বিকেলবেলা দেখছো। তো কেমন আছো তোমরা সবাই? আমার পুরনো লিটিল হার্টসদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো আর আজকে এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের জন্য একটাই কথা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো। তো চলো আল্লে বাবারে চলে এসো, তোমরা সবাই যখন চলে এসছো ভিডিওটা আর বেশি না বকে শুরু করা যাক। Hello little hearts, welcome back to my channel Pikachu Orpita. Pikachu, Pika Pika Pikachu, Pika Pika Pikachu, Pika Pika Pikachu. কেমন আছো তোমরা লিটিল হার্টস? আমি তো খুব 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 ভালো আছি। আর আজকে হলো সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো তোমার সবাইকে। খুব ভালো করে কাটাও তোমরা তিনটা, আর সামনে এইচএস দেবে যেরকম আমি, আর আমার সাথে যারা দিচ্ছে সবাইকে অল দ্য বেস্ট। আর আজকে তো ভ্যালেন্টাইন ডে, যার জন্য ভ্যালেন্টাইন ডে, তার জন্য মানে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, মানে করবে তো নিশ্চয়ই, আমি আবার আরেকজন, যাই হোক তাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। যদিও বা আমার জন্য ব্ল্যাক ডে, আমার জন্য আজকে ভ্যালেন্টাইন ডে না, আমার জন্য সরস্বতী পুজো আর ব্ল্যাক ডে, তাই তো। আর তোমাদের জন্য কার কোনটা সেটা তোমরা আমাকে নিশ্চয়ই বলো। তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, যদিও এখন 9টা বাজে, যাই হোক এটাই আমার জন্য সকাল। আমি যখন ঘুম দিয়ে উঠবো সেটাই সকাল। তো যাই হোক এখন আমি কাঁচা হলুদ দিয়ে স্নান করতে হবে। তোমরা কে কে কাঁচা হলুদ দিয়ে স্নান করো আমাকে নিশ্চয়ই বলবে। আর আমাদের এখানে ঠাকুর চলে এসছে, তো মা সব জোগাড় করছে, তো তোমরা দেখতে থাকো। আমি স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের একটু সরস্বতী মায়ের দর্শন করে নিই। তো রেড কালারের শাড়ি পরা এই মানে মূর্তিটা আমার মা পছন্দ করে নিয়ে এসছে। আসলে সরস্বতী পুজোর আগে আমাদের ফুলের দোকান দেওয়া হয়, তো সেই দোকান মানে সব কিছু কমপ্লিট করে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য আমাদের পুজোটা না অনেকটা সকালবেলা হয় না, একদম ভোরের দিকে অনেকের পুজো হয় আমি দেখেছি, কিন্তু আমাদের পুজোটা অতটাও ভোরে হয় না, আমাদের ওই 10টার দিকে পুজোটা হয়েছে। কারণ যেহেতু ওই দিনকার ব্রাহ্মণ নিয়েও টানাটানি থাকে, তার মধ্যে আমাদের একটু দেরি হয় আগের দিন শুতে, তো সকালবেলা উঠে জোগাড় করতে একটু দেরি হয়ে যায়। তো এইবার না আমার মাই পুরোটা একা হাতে করেছে, কারণ আমি এবার আমার মাকে হেল্প করতে পারিনি। কারণটা হলো আমি ঘুরতে যাব, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, সেই জন্য আর করতে পারিনি। মানে তো মা এবার সবটা একার হাতেই করেছে, দেখতে পাচ্ছ মা এখানে সব কাজ নিজের হাতে করেছে, আমি মাকে এইবার একটু হেল্প করিনি। আর আমি না ওর সেরকমভাবে পারিও না। তো সবাই তো জানো যেই বইটা আমাদের সব থেকে কঠিন মনে হয় সেটাই আমরা সরস্বতী মায়ের কাছে দিই, যাতে সেটাতে আমরা পাস করে যাই, ভালো নাম্বার পাই। তো হিস্ট্রি আমার খুব পছন্দের সাবজেক্ট, তো আমি হিস্ট্রিটা দিয়েছি আর ইংলিশটা দিয়েছি, এই দুটো আমাকে সবসময় কঠিন মনে হয়, সেই জন্য আমি দিয়েছি। আর এখানে মা সমস্ত জোগাড় করছিলো। তো আমি কিছু মানুষকে একটা কথা আজকে বলবো, যেটা আমার বলা ঠিক হবে কিনা জানি, আমি বলছি যাদের গার্লস প্রবলেম হয় তারা সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে বলো যে অঞ্জলি দেওয়া যায় না, অঞ্জলি দিলে পাপ লাগবে। আমার কাছে মনে হয় এটা একটা ভুল কথা, যেটার জন্য আমরা মা হতে পারি সেই জিনিসটাকে যদি আমরা অপবিত্র বা এইসব বলি, তাহলে কিন্তু পুরোটাই ভুল। আমি এইসব কথা মানি না, আমি সত্যি বলতে এইগুলো মানি না, আগেকারের কোনো নিয়মই আমার পছন্দ নয়। আমি তো বলবো তোমাদের মন যদি পরিষ্কার থাকে তাহলে সব কিছুই পরিষ্কার। তুমি যদি মন পরিষ্কার করে সরস্বতী মাকে পুজো দিতে পারো, অঞ্জলি দিতে পারো, তাহলে কিন্তু না, কারণ এটা একটা ভালো জিনিস আমাদের জন্য, মানে আমাদের মেয়েদের জন্য একটা গর্ব যে আমাদের এটা হয়। তো
তো লাস্টে আমি একটাই কথা বলবো, যেটার জন্য আমরা এই পৃথিবীর আলোটা দেখতে পাই সেটাকে অশুদ্ধ অপবিত্র না বলাই ভালো। তো এটাই বলার ছিল। আর যারা এখন মনে মনে ভাবছো এই মেয়েটা কী বকছে, পাগল নাকি, তো তাদেরকে বলবো কুসংস্কার মেনো না প্লিজ। এখন 2024, এখন সব কিছু বদলেছে, নিজেদের মনোভাবনাও বদলাও। তো যাই হোক, অনেক কথা বললাম, দেখতেই পারছো আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ এসেও গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা কথা বলবো, এটা কিন্তু একদম সিক্রেট, জানো তো। এই যে এখানে ব্রাহ্মণ যেই মন্ত্রগুলো পড়ে সেইগুলো না আমি মাঝে মাঝে বুঝতেই পারি না কি বলে। তো আমি কি করি বলো তো, সরস্বতী পুজোতে আমি এটাই বলি, ওম নমো সরস্বতী নমো, ওম সরস্বতী পাস করিয়ে দাও নমো। এই মন্ত্রটা কিন্তু আমি বলি। এটা কোনো কথা বলো? যাই হোক, এটা কিন্তু আমি বলি, আমি জাস্ট ইয়ার্কি মেরেই তোমাদের বললাম, কিন্তু মানে আমি এটা সত্যিকারেই বলি। কেন বলি আমি জানি না। দেখো, নিজের মনে যেটা আসছে সেটা বলা কি পাপ? তোমরাই বলো। আমার এটা মনে আসে তাই আমি এটা বলি, তাই না? চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো লিটিলার্স, আমি স্নান করে চলে এসেছি, আর পুরো হলুদ দিয়ে দেখো স্নান করছি। বাঙালির সরস্বতী পুজো মানে কাঁচা হলুদ, কাঁচা হলুদ ছাড়া কিন্তু সরস্বতী পুজো অসম্পূর্ণ। তো আমি তো কাঁচা হলুদ দিয়ে ভালো করে স্নান করছি। আর আজকে যারা কাঁচা হলুদ মাখবে তাদের আশা করি ফাউন্ডেশন মাখার দরকার নেই। যাই হোক, আমার ক্ষেত্রে আমি বললাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মানে খুব কষ্ট, কারণ আজ চারদিক কাপাল 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 ঘুরছে, মানে সরস্বতী পুজো সবাই ভুলে গেছে। আর কিছু কিছু পাগল মার্কার লোক যারা হ্যাপি ব্ল্যাক ডে লিখছে, তাদেরকে ইচ্ছে হচ্ছে বাড়ি গিয়ে চুলের মুঠে ধরে মানে দুঃখ করে মেরে আসি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি যেটা সাবজেক্টে কাজ আছে সেটা দিয়ে দিয়েছি, যদিও আজ হিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি তো লিটিল হার্টস আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো মানে পুরোপুরি না, মানে মেকআপ করেছি। আমি জাস্ট মেকআপটাই করতে পারি, শাড়িটা তো আমার মাই পরিয়ে দেবে। মানে আমার বিষয় হচ্ছে মেকআপটা করে নিতে পারি, হাতে চুড়ি ফুড়ি কানে টানে সব কিছু করে নিতে পারি। মেইন জিনিসই পারি না, শাড়ি পরতে পরিয়ে দেবে। তো আমি শাড়িটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো আজকে আমি সবুজ শাড়িটা পরবো। তো কার কার সবুজ কালার ভালো লাগে বলে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সবুজ, আমি পরবও সবুজ। তো তোমরা আমাকে বলো। আর আজকে সবুজ হলুদ এইসব শাড়িগুলোই ভালো লাগে, তো আমি তার জন্য পরে নিচ্ছি। তো চলো শাড়িটার উপর বা তোমাদের সামনে আসছি।
তো লিটল হার্টস আমি একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে নিশ্চয়ই বলো। এই যে সবুজ শাড়িটা পরেছি, তো আমার মা এখনো গোজা হয়ে যাচ্ছে না, তো আমাকে কেমন লাগছে বলো। বাদ বাকি আমি এখন তুষারের ফোনে ভিডিও করবো, তোমরা দেখতে থাকো। কেন জানা ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি এলে তুমি মুখে কুলু চোখ ভারে ইচ্ছে করে বলি তবু বলতে কি পারি চোখে চোখে সেই কথা পড়তে কে পারে তুমি মহাদেব, এটা তোমরা চিনতে পারছো কোথায়? এটা হলো বড় কাছারি। তো আমরা কিন্তু সেদিনকার সেরকম কোথাও ঘুরতে যাইনি, যেহেতু আমার সামনে পরীক্ষা, সেই জন্য আমি বেশি ঘোরাঘুরি করিনি। তো আমরা গেছিলাম তুষারের দিদাকে দেখতে। তুষারের দিদার শরীরটা খুব খারাপ ছিল আর পায়েও কি একটা হয়েছিল। তো আমরা গেছিলাম, আর তুষারের দিদা বাড়ি মানে তুষারের মামা বাড়ি হলো ভুলে দেখো ইটভাটায়। তো ওখানে যেহেতু গেছিলামই, তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও করি। প্রথমে তো তোমরা দেখেই নিয়েছো, আর এখন আমরা যাচ্ছিলাম কিন্তু ওর দিদা বাড়িতে। তাই রাস্তায় যেতে যেতে যেটুকু পেয়েছি ভিডিও করেছি, কারণ রাস্তায় যেতে যেতে আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। যে আমি মানে আমার যে শাড়ি পরেছিলাম, শাড়ির আঁচলটা গাড়ির ভিতর জড়িয়ে গিয়েছিলো, গিয়ে আমি গাড়ি থেকে কিন্তু পড়ে গেছিলাম। সেই জন্য আমার যেহেতু ব্যথা লেগেছিলো, সেই জন্য আমি সারা রাস্তায় সেরকমভাবে কোনো ভিডিও করতেও পারিনি। আর আমি দুদিকে পা দিয়ে বসছিলাম, মানে যেখানে একদিকে পা দিয়ে বসে সেদিকে আমি দুদিকে পা দিয়ে বসেছিলাম। তো সেই জন্য আর আমি কোনো ভিডিওই করিনি। আর এই যে তুষারের দিদা বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে দিদা আমাদের খেতে দিয়েছিল। তুষারকে দেখো এসেই শুয়ে পড়েছে, ওর জন্য কত ক্লান্তি করেছে, ওকে দেখে এটাই মনে হচ্ছে। দেখো আমার চুনু, যেহেতু ওদেরকে আমরা রেখে দিয়েছি ঘরে, তো ওদেরকে তো সেরকম ছাড়া হয় না। তো প্রত্যেক দিনই কিন্তু আমরা ওদেরকে একবার করে ছেড়ে দিই ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে ওরা এরকম খেলা করে। আর দেখো ও আমার কোলে এসে সবসময় বসে থাকে। যারা বলো যে পাখি কি মাথায় এসে বসে নাকি, এটা কিন্তু প্রথমবার শুনলাম। তাদেরকে দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করেছি। হ্যাঁ, ওরা বসে, পোষ মেনে গেলে ওরা সব জায়গায় বসে। তো আমাদের কিন্তু খুব ভালোবাসে, আমাদের গায়ে এসে নিজের থেকেই বসে। তো দেখো আর একটা পাখি এখানে, এটা হলো ব্রহ। তো এখানে বেগুনি আর খিচুড়ি খাচ্ছিলাম আমরা, সেদিনকার নিরামিষ হয়েছিল। তো এই যে খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর আমাদের, আর আমি খিচুড়ি অতটা ভালো খাই না। তো এই দেখো আমার কুচুর সাথে দেখা হয়ে গেছিলো, কি কিউট এরা দুজন। তো তারপরে আমি তুষার আর বাবাই গেছিলাম মেলায়। তো মেলায় সেদিনকার ফাঁকাই ছিল, কারণ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো সবাই পার্কেই গেছে, সব কাপলরা, মেলায় কেউ আসেনি। যাই হোক আমরা তো গেছিলাম। আর এখানে তো কত কিউট টেডি বিয়ারের দোকান। টেডি বিয়ার দেখলেই না আমি ইমোশনাল হয়ে যাই, কেন জানি না, আমার টেডি বিয়ার ভীষণ পছন্দের। আর আমি তো টেডি বিয়ার কিনবই, আর আমি কিনেওছি। তো তোমাদের দেখাবো আমি কী টেডি বিয়ার কিনেছি সেটা বাড়ি গিয়ে। তো এই যে মেলা চারদিকে ফাঁকাই ছিল, আর আমরা অনেক দেরি করে গেছিলাম, তখন কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। তো চারদিকে ঘুরে যাচ্ছে। আর ব্রো যেহেতু আমাদের সাথে গেছিলো, আমি বলছিলাম ভাই তুই কি বোর হচ্ছিস, যেহেতু সিঙ্গেল, মানে বুঝতেই পারছো কত কষ্ট সিঙ্গেলদের। তো যাই হোক, এখানে প্রচুর দোকান ছিল, কিন্তু আমার মুডটা একটু অফ হয়ে গেছিলো। মুড অফ হয়ে যাওয়ার একটাই কারণ,
মানে মেলায় গেছি আর নাগরদোলনা বন্ধ, তার মানে ভাবো তো কতটা কষ্টের। আমি নাগরদোলনা চড়তে খুব ভালোবাসি, আমি মেলায় গিয়ে আমাকে না খেতে দিলেও হবে, কিন্তু নাগরদোলনা চড়ে দিলে আমি সেই খুশি হয়ে যাই। কিন্তু সেদিনকার এই কষ্টের কথাটা তোমাদের বললাম, দেখে নাও একটু দিদিকে তোমরা, হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। তো মেলায় দোকান বন্ধ ছিল, মানে সরি নাগরদোলনা বন্ধ ছিল, তার জন্য আর আমার নাগরদোলনাটা চড়া হয়নি। তাই আমার খুব মুড অফ হয়ে যাচ্ছিলো। আর দেখো চারদিকে শুধু কানের দোকান, এই দোকান ওই দোকান সেই দোকান। কিন্তু একটাই জিনিস তোমাদের একটু বলি, এই যে দেখো 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 নাগরদোলনাটা বন্ধ। আমার দেখে না এত কষ্ট লেগেছে, সেই কষ্ট লেগেছে। আগের বার মেলায় যেগুলো সেল হয়েছিল, এইবার মেলায় কিন্তু সেগুলোই বসেছে, মানে সব পুরনো কালেকশন ছিল, টেডি বিয়ারে না কানের থেকে। যেহেতু আমি দেখছিলাম তো খালি পুরনো কালেকশন, নতুন কালেকশানও এসছে কিন্তু পুরনো কালেকশানই বেশি ছিল। তো যাই হোক, এখানে আমরা মেলায় দেখো 20 টাকা 40 টাকা, সব থেকে বড়ো কথা 5 টাকার জিনিসও এখানে পাওয়া যাচ্ছিলো। তো চলো মেলা ফেলা আমাদের ঘোরা। এই যে তুষার আমাকে এই হাতিটা কিনে দিয়েছে, কাছে কিউট 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 না হাতিটা। আর একটা এটা কি, এটা মনে হয় জিরাফ। তো এটা কিনে দিয়েছিল, না এটা হরিণ। তো এইটা কিনে দিয়েছিল, আর এটার মুখটা একটু বেঁকা ছিল। আর আরেকটা জিনিস আছে যেটা সবথেকে কিউট, এটা হলো মুন্নি মুরগি। আমাদের মুরগি কিনে দিয়েছিলো, আর মুরগিটার নাম আমি মুন্নি দিয়েছি, যেহেতু মুন্নির নামও মুরগি আর ওটাও মুরগি। আর এই যে কুকুরটা কিনে দিয়েছিলো, যেটা অনেক বেশি কিউট ছিল কিন্তু মুখটা একটু বেঁকা। আর এটা কিন্তু আমাকে কেউ কিনে দেয়নি, এটা আমার মাসি আমাকে গিফট করেছে, তাও আবার নিজের হাতে বানিয়ে। আমার মাসি এই টেডি বিয়ারটা বানিয়েছে উল দিয়ে নিজের হাতে। আর মাসি কিন্তু ডেকোরেশন এইসব কিছু খুব ভালোই বানাতে পারে, অনেক কিছুই বানাতে পারে, তো আমাকে এই টেডি বিয়ারটা বানিয়ে দিয়েছিল। তো আর একটা তোমাদের হ্যাপি খবর দেবো, যেটা হলো আমাদের স্মাইলি পিহু, আমাদের পিহুদি ভেটকিদির মনি হয়ে গেছে। তো আমি সেই খুশি। তো আজকের ভিডিও শাউট আউট পেয়ে যাচ্ছে কানু হালদার। থ্যাংক ইউ কানু, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও শাউট আউট পেতে চাইলে কিন্তু ভালো ভালো কিউট কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমরা নিজেদের শাউট আউট পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কী করবে আমার চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব অলওয়েজ ব্লেস ইউ, গুড নাইট, दुआओं में याद रखना, बाय, लव यू लिटिल। तू आती है सीने में, जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा के जैसी